गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 12 মে। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটার নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো হাইলাইট করা আছে, যা তোমরা পরে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, কেন্দ্র সরকার কোভিড সংকটের মধ্যে ভারত মহাসাগরীয় দেশগুলির সহায়তার জন্য একটি মিশন চালু করেছে। তো এই মিশনটির নাম কি? তো কাদের জন্য? ভারত মহাসাগরীয় দেশগুলির জন্য। তো অপশানগুলো হচ্ছে বিক্রান্ত, সমুদ্র সেতু, সাগর। অপশানটি হচ্ছে আদিত্য। তো একের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ মিশনটির নাম হচ্ছে সাগর। আর কবে চালু হয় মিশনটি? 10ই মে। আর কোন মিনিস্ট্রি দ্বারা? মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, এই দুটো মিনিস্ট্রি দ্বারা মিশনটি চালু হয়েছে। আর ভারতীয় শিপ অর্থাৎ ইন্ডিয়ান নেভাল শিপ আইএনএস কেশরী, দুটো মেডিকেল টিম এবং এসেনশিয়াল ফুড এবং কোভিড-19 রিলেটেড কিছু মেডিসিন এবং স্পেশাল আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে মিশনটি চালু করেছে। আর ভারত মহাসাগরে যেই 5টি দেশের মধ্যে যাবে জাহাজটি, সেগুলো হচ্ছে মালদ্বীপ, মরিশাস, সেইক্লাস, মাদাগাস্কার এবং কমোরস। এই 5টি দেশের মধ্যে জাহাজটি যাবে আইএনএস কেশরী। তো মিশনটির নাম হচ্ছে মিশন সাগর। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রক সামরিক ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কতগুলি পদকে বিলোপের অনুমোদন দিয়েছে? বিলোপ বা বাদ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে কতগুলি পদের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে, দুইয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রায় 9304টি পদ বাদ দেওয়ার অনুমোদন দিয়েছে। আর এটা একটি এক্সপার্ট টিম দ্বারা মন্তব্যটি বা ডিসিশনটি নেওয়া হয়েছে। আর এক্সপার্ট টিমের হেড বাই দ্য লেফটেন্যান্ট জেনারেল শেখাতকার। কোশ্চেন নাম্বার 3, ভারতের রেজিস্ট্রার জেনারেলের তথ্য অনুসারে কোন রাজ্যে দেশের সর্বোচ্চ মৃত্যুর হার রয়েছে? কোন রাজ্যে সব থেকে মৃত্যুর হার বেশি? তো অপশানগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অপশান সি হচ্ছে দিল্লি, অপশান ডি হচ্ছে ওড়িশা। তো 3-এর আনসার হবে অপশান বি, অর্থাৎ কোন রাজ্যে? ছত্তিশগড়ে মৃত্যুর হার সব থেকে বেশি। আর হারটা কত? হাইয়েস্ট 8, আর যেটা হয়েছে ছত্তিশগড়ে। আর সব থেকে কম হচ্ছে দিল্লিতে, যেটা হচ্ছে 3। আর ওভারঅল ইন্ডিয়ার মধ্যে মৃত্যুর হার হচ্ছে 6.2 এবং জন্মের হার বার্থ রেট হচ্ছে 20 অল ওভার ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার মধ্যে। তো সব থেকে বেশি ছত্তিশগড় 8 আর সব থেকে কম দিল্লি 3। কোশ্চেন নাম্বার 4, 2020 এপ্রিলে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড কোভিড-19 লকডাউন চলা সত্ত্বেও কত পার্সেন্ট বিক্রির হার বৃদ্ধি পেয়েছে? কিসের? ফার্টিলাইজার অর্থাৎ সারের ক্ষেত্রে কত পার্সেন্ট বিক্রি বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে? তো অপশান হচ্ছে 32%, 45, 63, অপশান ডি হচ্ছে 71। তো 4-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 71% বৃদ্ধি হয়েছে। যে ক্ষেত্রে 2019-এ বিক্রি হয়েছিল কত? 2.12 লাখ মেট্রিক টন, কিন্তু 2020-র ক্ষেত্রে এপ্রিলে হয়েছে কত? 3.61 লাখ মেট্রিক টন। প্রায় 71% বৃদ্ধি বা বেড়েছে সারের ক্ষেত্রে, ফার্টিলাইজার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া অভিবাসী, শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের সহায়তার জন্য ভারতের রেলপথ কোন ট্রেন পরিচালনার পরিকল্পনা নিয়েছে? কোন ট্রেনটির নাম কি? তো অপশানগুলো হচ্ছে সমতাপ স্পেশাল, অপশান বি হচ্ছে শ্রমিক স্পেশাল, অপশান সি হচ্ছে আরোগ্য স্পেশাল, অপশান ডি হচ্ছে দুরন্ত স্পেশাল। তো 5-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ট্রেনের নামটি হচ্ছে শ্রমিক স্পেশাল, যার মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক, তীর্থযাত্রী বা পর্যটক বা শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য রেলওয়ে দ্বারা এই ট্রেনটি নিয়োগ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 6, ভারতের রেজিস্ট্রার জেনারেলের তথ্য অনুসারে কোন রাজ্যে শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্য অর্জন করেছে? অর্থাৎ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি পেয়েছে কোন রাজ্য দ্বারা শিশু মৃত্যুর ক্ষেত্রে? তো অপশান হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরালা, অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কেরালা। কেরালা হচ্ছে ভারতের মধ্যে একমাত্র রাজ্য যেটা ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি পূরণ করেছে। আর কেরালার মৃত্যুর হারটা কত? শিশু মৃত্যুর জন্য 1000 জনের মধ্যে প্রায় 60 জন শিশু মারা যায় কেরালার মধ্যে। আর পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে গড়টা হচ্ছে প্রায় 1000 জনের মধ্যে 32 জন শিশুর মৃত্যু হয় পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে। আর সব থেকে কম পরিমাণ মৃত্যু হয়ে থাকে নাগাল্যান্ডে, যেখানে প্রায় 1000 জনের মধ্যে 4 জনের। আর সব থেকে বেশি বা খারাপ অবস্থা হচ্ছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, যেখানে 1000 জনের মধ্যে সব থেকে বেশি হচ্ছে 47 জন শিশুর মৃত্যু হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 7, আইসিএমআর কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ করেছে এলিজা নামে টেস্ট কিটগুলি উৎপাদনের জন্য? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ জাইডাস ক্যাডিলা নামে একটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে আইসিএমআর
কিসের জন্য? এলিজা নামে টেস্ট কিটগুলি উৎপাদনের জন্য। আর এই টেস্ট কিটগুলির নাম কি দেওয়া আছে? কোভিড কভাচ এলিজা। আর কিসের জন্য এগুলি ব্যবহার হবে? কোভিড-19 অ্যান্টিবডি ডিটেকশনের জন্য এই টেস্ট কিটগুলি তৈরি করা, কোভিড কভাচ এলিজা। নেক্সট, আরসিআই একটি স্বয়ংক্রিয় অটোমেটিক ইউভিসি অর্থাৎ আলট্রাভায়োলেটের মাধ্যমে মুদ্রা স্যানিটাইজিং করে এমন ডিভাইস তৈরি করেছে। তো এই ডিভাইসটির নাম কি? তা অপশান রয়েছে প্রজ্ঞাম, ধ্রুব, অপশান সি হচ্ছে কভাচ, অপশান ডি হচ্ছে নোটস ক্লিন। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ডিভাইসটির নাম হচ্ছে নোটস ক্লিন। কিসের ক্ষেত্রে ইউজ হবে? মুদ্রা স্যানিটাইজিংয়ের জন্য, কারেন্সি স্যানিটাইজিংয়ের জন্য আলট্রাভায়োলেট রের মাধ্যমে স্যানিটাইজিংটি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পর্যটন মন্ত্রক 9ই মে দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের কত নম্বর অধিবেশনের আয়োজন করেছে? কবে, কত তারিখে? 9ই মে। তো অপশান হচ্ছে 12 নম্বর, 15 নম্বর, অপশান 17 হচ্ছে, অপশান সি হচ্ছে 17 নম্বর, অপশান ডি হচ্ছে 20 নম্বর, 20তম। তো 9-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কততম? 17তম অধিবেশন। দেখো আপনার দেশের 17তম অধিবেশনটি পেশ করেছে কবে? 9ই মে। আর এটার নাম কি, শিরোনামটা কি ছিল, টাইটেলটা কি ছিল? এক্সপ্লোরিং রিভার নীলা। আর এই নীলা নদী কোথায়, কোন রাজ্যে রয়েছে? কেরালাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হরিশঙ্কর বাসুদেবান যিনি সম্প্রতি মারা গিয়েছেন তিনি একজন বিশিষ্ট কে ছিলেন? তো নামটা কি? হরিশঙ্কর বাসুদেবান। তো অপশান রয়েছে হিস্টোরিয়ান, ইকোনমিস্ট, অপশান সি হচ্ছে অ্যান্টিকুরিয়ান, অপশান ডি হচ্ছে জার্নালিস্ট। তো অ্যান্সার হবে 10-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ একজন বিখ্যাত ঐতিহাসিকবিদ ছিলেন হরিশঙ্কর বাসুদেবান, যিনি সম্প্রতি 68 বছর বয়সে কলকাতাতে মারা গিয়েছেন। আর কী কারণে? কোভিড-19 সংক্রমণের কারণে তার মৃত্যু হয়েছে। আর এক্সপার্ট ছিলেন কোন কোন বিষয়ে, কোন ক্ষেত্রে? ইতিহাসে, রাশিয়ান, সেন্ট্রাল এশিয়ান এবং ইস্ট এশিয়ান হিস্ট্রির ক্ষেত্রে তিনি এক্সপার্ট ছিলেন হরিশঙ্কর বাসুদেবান। কোশ্চেন নাম্বার 11, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে অর্থনীতি বৃদ্ধির উপায়গুলি নিয়ে আলোচনা করতে জাতীয় প্রযুক্তি দিবস অর্থাৎ ন্যাশনাল টেকনোলজি ডে এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি অধিকার দপ্তর আয়োজিত উচ্চ স্তরের ডিজিটাল সম্মেলনের নাম কি? ডিজিটাল সম্মেলন এই কারণে, কারণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনটি হয়েছিল এই কারণে। তো নামটা কি ছিল? রিস্টার্ট, গোল্ড, সুপিরিয়র, অপশান ডি হচ্ছে ভিশন। তো 11-এর অ্যান্সার হবে অপশান এ, নাম ছিল রিস্টার্ট। আর এটা পুরো নাম কি হচ্ছে? রিস্টার্টটা সংক্ষেপে পুরো নাম হচ্ছে রিবুটিং দ্য ইকোনমি থ্রু সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ ট্রান্সলেশনস, সংক্ষেপে হচ্ছে রিস্টার্ট। আর চিফ গেস্ট কে ছিলেন? ডক্টর হর্ষবর্ধন। আর ডক্টর হর্ষবর্ধন হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড আর্থ সায়েন্সের মিনিস্টার হচ্ছেন ডক্টর হর্ষবর্ধন। নেক্সট, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডিগুলির ইমপ্রুভমেন্টের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে যা রোগীদের SARS-CoV-2 রোগীদের নিউট্রালাইজ করতে পারে বলে মনে করা হয়? তো কোন সংস্থা দ্বারা? তো অপশান হচ্ছে এইমস, ICMR, অপশান সি হচ্ছে CSRI, অপশান ডি হচ্ছে NPCI। তো 12-এর অ্যান্সার হবে অপশান সি, CSRI দ্বারা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দ্বারা অনুমোদন দেওয়া আছে। কিসের জন্য? হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডিগুলির ইমপ্রুভমেন্টের জন্য, যেগুলি কোভিড-19 SARS-CoV-2 রোগীদের নিউট্রালাইজ করতে পারে বলে মনে করা হয়। নেক্সট 13, লকডাউন পিরিয়ড শেষ হওয়ার পরে পর্যায়ে পর্যায়ে প্রশিক্ষণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রদত্ত করতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা গঠিত কমিটির নেতৃত্ব কে দেবেন? একটি 6 জন মেম্বারের কমিটি গঠন করা হয়েছে স্পোর্টস পার্সনদের লকডাউনের পর পর্যায়ে পর্যায়ে স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ করার জন্য। তো এই 6 জন মেম্বার কমিটির হেড কে? তো অপশন হচ্ছে প্রনীত ভাট, অর্পিত রাঙ্কা, অপশন সি হচ্ছে রোহিত ভারদ্বাজ, অপশন সি ডি হচ্ছে সঞ্জয় চৌধুরী। তো 13-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কে হেডকে করবেন? 6 জন কমিটিটির হেড করবেন রোহিত ভারদ্বাজ। নেক্সট 14, জাতীয় সার লিমিটেড বা ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের হেডকোয়ার্টার বা কোথায় অবস্থিত ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডটি? তো অপশন হচ্ছে নয়ডা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, অপশন ডি হচ্ছে ব্যাঙ্গালোর। তো 14-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোথায় রয়েছে? নয়ডাতে। আর ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড কবে তৈরি হয়েছিল, এস্টাবলিশ কবে হয়েছিল? 1 সেপ্টেম্বর 1979-তে। আর NFL অর্থাৎ ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড হলো সব থেকে বড় ভারতের মধ্যে লার্জেস্ট সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সব থেকে বড় ভারতের মধ্যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। আর কোন মিনিস্ট্রি আন্ডারে কাজ করে ন্যাশনাল ফার্টিলাইজার এন্টারপ্রাইজ? আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তোমাদের কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।